হঠাৎ একটা চিঠি পাঠিয়েছে, তাতে যা কন্ডিশন দিয়েছে, এটা ডিসেম্বর মাস, আজকে কত তারিখ? 10 তারিখ, 11 তারিখ। এবার এসআইআর শুরু করেছে, মাসে একটাই মাস জানুয়ারি মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো। একটা গ্রাম সভায় 10 জনের বেশি কাজ পাবে না। আরো অনেক নিয়ম কানুন দিয়েছে, টেন্ডার করো। একটা টেন্ডার করতেই তো 3 মাস চলে যায়, আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায়। এটা আমাদের সাথে চালাকির খেলা। আমরা বলি 4 বছর যখন দাওনি, 5 বছর যখন দাওনি, তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 100 দিনের জায়গায় 75 দিনের কাজ করেছি। আজকে কর্মশ্রী প্রকল্পে অ্যাভারেজ 70 দিনের কাজ হয়ে গেছে, এবং আরো 5 থেকে 10 আমরা আরো করব। নিশ্চিন্তে থাকুন, আমরা ভিক্ষে করে খাই না। এটা চৈতন্যর দেশ, এটা রামকৃষ্ণের দেশ, এটা স্বামী বিবেকানন্দের দেশ, এটা রবীন্দ্রনাথের দেশ, এটা নেতাজির দেশ, এটা নজরুলের দেশ, এটা বাবা সাহেব আম্বেদকরের দেশ, এটা প্রমথনাথ ঠাকুরের দেশ। মনে রাখবেন, হরিগুরুচাঁদের দেশ। এটা মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুর বলুন, আমাদের মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, চৈতন্যদেব শান্তির বাণী নিয়ে এই নদিয়া জেলায় পদার্পণ করেছিলেন। নবদ্বীপ ধাম তার সবচেয়ে বড় উদাহরণ, এবং সেই নবদ্বীপকে আমরা হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছি। আমি দু একটি কথা বলার আগে বলি, আমার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছেন, তাদের সবার নাম বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, সংক্ষেপে বলছি। এই জেলার প্রেসিডেন্ট মাইকম্যান যে আছেন, মাইকটা ঠিক করুন প্লিজ। মহুয়া মৈত্র এবং রানাঘাট জেলার প্রেসিডেন্ট দেবাশিস আছেন, আমাদের সকলের সিনিয়র শঙ্করদা আছেন, নন্দ আছে, উজ্জ্বল আছে, স্নেহাশিস আছে, তারান্নুম সুলতানা মীর আছে, রূপবানুর আছে, কল্লোল আছে, পুণ্ডরিকাক্ষ আছে, আলিফা আছে, বিমলেন্দুবাবু আছেন, সুমাল্য ঘোষ আছেন, স্বপন ঘোষ, সুশান্ত মণ্ডল, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, দিলীপ পোদ্দার, হাসিবুল মালিকথা, আমাদের কার্তিক চন্দ্র মণ্ডল, সোমেন বিশ্বাস, আশিস চ্যাটার্জি, নীলুফর হাসিন শেখ, অয়ন দত্ত, শরৎ সরকার, জুলফার আলী খান, জুলফিকার, আমাদের ভোজকিশোর গোস্বামী, মুকুটমণি অধিকারী, মমতাওয়ালা ঠাকুর, তাপস মণ্ডল, সঞ্জয় মুখার্জি, সোমনাথ সহ আরো অনেকেই আছে। আমি সবার নাম হয়তো বলতে পারলাম না। জুলফার আলী খান, জুলফিকার, আমাদের ভোজকিশোর গোস্বামী, মুকুটমণি অধিকারী, মমতাওয়ালা ঠাকুর, তাপস মণ্ডল, সঞ্জয় মুখার্জি, সোমনাথ সহ আরও অনেকেই আছে। আমি সবার নাম হয়তো বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর যারা উপরে বসে আছে তারা সংখ্যায় কয়েকজন, কিন্তু নিচে যারা বসে আছেন তারা অসংখ্য। তারা কিন্তু আমাদের দলের সম্পদ, এবং তারাই কিন্তু মামাটি মানুষের সম্পদ। তাদের কথা তারা আমাদের হৃদয়ে আছে, আমার মণিকোঠায় আছে, হৃদয়ের মণিকোঠায়। আপনারা জানেন এই নদিয়া জেলার দিকে কেউ আগে ফিরেও তাকাতো না রাজনীতি করা ছাড়া। আমরা আসার পর নদিয়া জেলায় 95টা স্কিম তৈরি করেছি সারা পশ্চিম বাংলায়, যার সব সুযোগ আপনারা পান। এছাড়াও
কল্যাণীতে আমরা 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি। এখানে কল্যাণী ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 3, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 15টি এমএসএমই ক্লাস্টার, 3টি আইটি পার্ক, কৃষ্ণনগরে 1টি, কল্যাণীতে 2টি রুরাল হাট, 29টি কর্মতীর্থ। আর হস্তশিল্পে নদিয়া জেলা তো গৌরব। ফুলিয়ার শাড়ি থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, তাঁত থেকে শুরু করে, মাটির জিনিস তৈরি থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে, কাঁসা বাসন থেকে শুরু করে, আপনারা পাট থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, এমনকি মিষ্টি সরতীর্থ আমরা তৈরি করেছি। কৃষ্ণনগরের সরপুরিয়া ভাজা এবং কৃষ্ণনগরের বিশেষ করে আপনারা জানেন যে এগুলো খুবই বিখ্যাত। তাঁতের কাপড়, ঘূর্ণির মাটির পিতল, কাঁসা পিতল শিল্প, মৃৎশিল্প বিখ্যাত। ফ্লিপকার্ট হরিণঘাটায় হাব তৈরি করছে, সেখানেও প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হবে, বিরাট হচ্ছে। এছাড়াও কৃষ্ণনগরে হয়েছে মসলিন তীর্থ। আমি যখন প্রথম ক্ষমতায় আসি আমি দেখলাম মাত্র 6 জন মসলিন তীর্থে যারা কাজ করেন, মসলিন বানায় বেঁচে আছেন। আমি 6 জন থেকে ট্রেনিং দিয়ে 600 জন তৈরি করলাম। তারা আজকে মসলিন তৈরি করে, এটা আমাদের গর্ব। কি সুন্দর, কত হালকা, কত সুন্দর শাড়ি তৈরি করে, মানুষের কাছে খুব বিখ্যাত। আপনারা মনে রাখবেন ফুলিয়ায় চালু হয়েছে আমাদের হ্যান্ডলুম টেকনোলজি। এছাড়াও কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়াকে সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেবার জন্য সরতীর্থ তৈরি করেছি। আপনারা জানেন নদিয়া জেলায় অনেক কাজ হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 9-11-এ উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন, সংখ্যালঘুদের জন্য 10,000 বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। মনে রাখবেন আমরা পরিষ্কার বলেছি ওয়াকফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। এখন মতোয়ালিরা করবে, এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, এটা গভর্নমেন্টের আইনে আছে। আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে, দেখছেন না এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে, নো স্যার।